ভাইরে ভাই 52 বছর পর ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। চিন্তা করে দেখেন 52 বছর সময় লেগেছে তাদেরকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে। তো আপনারা সবাই জানেন 2026 সালেই কিন্তু আসলে ফুটবল বিশ্বকাপ হবে, যেখানে অনেক দেশ মানে খেলার জন্য তারা এখনও চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে নিয়ে কোয়ালিফাই করতে পারে। সেইখানে কিন্তু 52 বছর পর মানে চিন্তা করে দেখেন তারা কতটা মানে খুশি হয়েছে বা তারা কতটা চেষ্টা করছে এই ফুটবল বিশ্বকাপে তারা খেলার জন্য, যেখানে তারা 52 বছর পর সফলতা পাইছে। আমাদের বাংলাদেশ কত বছর পরে সফলতা হবে সেটা আমরা জানি না, আমি বাংলাদেশের কথাটা বললাম। কারণ কঙ্গোর মতো একটা দেশ যদি মানে ফুটবল বিশ্বকাপের সুযোগ পাই, সেখানে বাংলাদেশও তো পাওয়ার কথা। কারণ কঙ্গো দেশের চাইতে বাংলাদেশের ফুটবলাররা আমি মনে করি সুযোগ সুবিধা আরও বেশি পায়। বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে ফুটবলকে সাপোর্ট করে, কঙ্গো দেশের মানে সাধারণ মানুষ এইভাবে মানে ফুটবলটাকে সাপোর্ট করে কিনা সেটা আমার জানা নেই। যদিও কঙ্গো ভালো একটা দল, আমি খারাপ দল বলতেছি না, তারপরেও কিন্তু চিন্তা করে দেখেন 52 বছর পর তারা 2026 ফুটবল বিশ্বকাপে মানে কোয়ালিফাই করতে পারছে, এবং আমি তাদের জন্য শুভকামনা জানাই। কারণ এই খেলাটার মাধ্যমে কিন্তু তাদের যে দেশ কঙ্গো, সেই দেশটাকে কিন্তু অনেক মানুষ চিনবে, জানবে, তাদের দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে, এবং তারা যদি বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট করতে পারে তাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো হবে, আমি যেটা মনে করি। তো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যে দেশটা আসে, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আমি তাদের জন্য দোয়া করি যে তারা বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট বয়ে আনুক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কে কে আসলে এই কঙ্গো দেশের খেলা দেখছেন, আপনাদের কাছে তাদের খেলা কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং 2026 ফুটবল বিশ্বকাপে তারা কি চমক দেখাতে পারবে, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।